নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। 2029 সালেই এক দেশ এক নির্বাচন প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট। কাছাড়ে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত, শিলচরের 6 জিপি পুর নিগমে। সোনাই এবং শিলচরে কমেছে জিপির সংখ্যা, বেড়েছে লক্ষ্মীপুর, ধলাই, কাটিগড়া এবং বরখোলা। করিমগঞ্জে যুব সম্মেলনের সর্বভারতীয় যুব মোর্চা সভানেত্রী নেহা যোশী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 2029 সালে সারা দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করতে এক দেশ এক নির্বাচন প্রস্তাবে আজ অনুমোদন জানালো কেন্দ্রীয় ক্যাবিনেট। এই সম্পর্কে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিশনের রিপোর্টে সিলমোহর দিল কেন্দ্রীয় ক্যাবিনেট। এর ফলে এক দেশ এক নির্বাচন নীতির যে কথা প্রধানমন্ত্রী বলে আসছিলেন সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার সংসদের আগামী শীতকালীন অধিবেশনে এই বিল আনতে পারে এমন সম্ভাবনা প্রবল। মণিপুর শান্ত হয়েছে বলে যে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন সেটার তীব্র বিরোধিতা করল মণিপুর কংগ্রেস। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং বলেন, টানা 16 মাস থেকে মণিপুর অশান্ত। রকেট লঞ্চার, হাইটেক ড্রোনের হামলা চলছে, সারা রাজ্যে গৃহযুদ্ধ চলছে। এই অবস্থায় যে কোনোভাবে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার দাবি তিনি জানান। The statement of the Honorable Minister Amit Shah is really irrelevant with the present unprecedented turmoil in Manipur, and also whatever he stated, it is not related with the present situation at the ground. Whatever he stated is totally negates which is prevailing in the state. Regarding the essential commodity, we are not getting the essential commodities since May 2023, and still the national highways are blocking. All the required essential commodities by the people is not available, and he is going to open the canteens or godowns through Central Police Force. That is impossible. Really, it is not happy that whatever he stated, and also regarding this he बता रहे कि he said that in the last 3 months there is no major this incident. This is totally wrong. Since 1st of September 2024, this high-tech bombarding by using the drones, RPGs, rocket launchers, this type air strike, it is happening at the multiple places. So he is unaware of the present turmoil. The state government is not giving proper reports to the central government. That's why it seems that he is unaware of this present turmoil situation in the state. কাছাড়ে পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত হলো। এতে বরখোলা, কাটিগড়া, উধারবন্দ, লক্ষ্মীপুর এবং ধলাইয়ে গাঁও পঞ্চায়েতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সোনাই এবং শিলচরে কমেছে জিপির সংখ্যা। বেরেঙ্গা, বাগাডোহর, বড়জুরাই, মধুরবন্দ, মেহেরপুর এবং তারাপুর জিপি শিলচর পুর কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ায় শিলচরের জিপির সংখ্যা স্বাভাবিকভাবে কমেছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করে জেলাশাসক রোহন কুমার ঝা জানালেন, 18 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে জেলা পরিষদ কার্যালয়ে এই তালিকা নিয়ে অভিযোগ জানানো হবে। 23 থেকে 25 সেপ্টেম্বর শুনানির ব্যবস্থা করা হবে। 27 সেপ্টেম্বর চূড়ান্ত খসড়া পাঠিয়ে দেওয়া হবে। 7 LAC 15 ब्लॉक्स 162 GPs का 18 तारीख से 20 तारीख पब्लिक उस पर अपना क्लेम्स एंड ऑब्जेक्शन दे सकती है टू ऑफिस ऑफ सीओ जिला परिषद। 23 तारीख से 25 तारीख हर LAC के लिए एक ADC लेवल ऑफिसर उस बोर्ड को हेड करेगा, जो उनको हियरिंग का एक नोटिस देगा और एक स्पीकिंग ऑर्डर बना के उनके हियरिंग को डिस्पोज करेगा। और 27 को हमारा फाइनल ड्राफ्ट हम PNRD भेजेंगे फॉर पब्लिकेशन। वो कल सुबह 9:30 से 20th को हम लोग वर्किंग आवर से थोड़ा लेट तक 8 बजे तक खुला रखेंगे जिला परिषद ऑफिस। 28 सितंबर रात 8 बजे तक जिला परिषद ऑफिस में ही देना है। अगर आप जिला परिषद ऑफिस पे आप
भेजना है आपको अपना ऑब्जेक्शन, और ऑब्जेक्शन के बाद आप एक रिसीविंग ले लीजिएगा। उसी नंबर से हम एक फुल नंबर ऑफ ऑब्जेक्शन आप लोग को मीडिया को बता देंगे कि 20 तारीख के शाम तक हमारे पास टोटल ऑब्जेक्शंस कितने हैं। तो लास्ट डेट कब है सर? 20 सेप्टेम्बर। কোনো বিধানসভা এলাকায় একটি জিপি, শিলচরে আগে ছিল 11টি, এখন হয়েছে 5টি জিপি। সোনাইয়ে 24 থেকে কমিয়ে এখন করা হয়েছে 18টি জিপি। বরখোলায় 21 থেকে এখন হয়েছে 30টি জিপি। উধারবন্দে 22টি জিপি আগে ছিল, এখনও আছে। কাটিগড়ায় একটি জিপি বেড়েছে, লক্ষ্মীপুরে 26 থেকে 31 হয়েছে, ধলাইয়ে 27 জিপি থেকে বেড়ে হয়েছে 30টি। একদিনে করিমগঞ্জ সফরে এলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী নেহা যোশী। তার সঙ্গে এসেছেন যুব মোর্চার অসম প্রদেশ সভাপতি রাকেশ দাস। তারা প্রথমে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন, এরপরে এক যুব সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ মিশন রঞ্জন দাস, সাংসদ কৃপানাথ মালা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক বিজয় মালাকার প্রমুখ। মোর্চার পক্ষ থেকে রাস্তায় রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালিয়ে তার মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। साथियों, आप सबको पता है, यहाँ बैनर पर भी असमीज में लिखा गया है कि भारतीय जनता पार्टी का सदस्यता अभियान चल रहा है 2024 में। तो मैं आपको 2-3 बातें इसके बारे में बताऊंगी। भारतीय जनता पार्टी देश का नहीं, दुनिया का सबसे बड़ा राजनीतिक दल है। आप सबने सुना होगा, न्यूज में पढ़ा होगा, कहीं पर रेडियो में सुना होगा। भारतीय जनता पार्टी सबसे बड़ा राजनीतिक दल तो है ही, सबसे अलग राजनीतिक दल है, क्योंकि इसका कोई लाइफ टाइम मेंबर नहीं होता। माने नेहा जोशी भी लाइफ टाइम मेंबर नहीं होगी, सुवेंदु दास जी भी लाइफ टाइम मेंबर नहीं होंगे, नरेंद्र मोदी जी भी लाइफ टाइम मेंबर नहीं होंगे। हर 6 साल में भारतीय जनता पार्टी का फिर से मेंबरशिप लेना पड़ता है। कोई ऐसा पॉलिटिकल पार्टी आपने सुना है जहाँ पर ऐसा होता है? नहीं होता, क्योंकि भारतीय जनता पार्टी ऐसा पार्टी है जो विचारधारा पर आधारित पार्टी है। भारतीय जनता पार्टी राष्ट्रवाद पर आधारित पार्टी है। यही पार्टी है जिसका कार्यक्रम वंदे मातरम से शुरू होता है और जन से खत्म होता है। जब हम नारा देते हैं तो पार्टी का नारा से पहले भारत माता की जय का नारा देते हैं, वंदे मातरम का नारा देते हैं। और ये वो पार्टी है जो चाहती है कि हर 6 साल में अपने मेंबर को, अपने कार्यकर्ता को मौका देना कि आप एक बार दोबारा सोचिए, आप भारतीय जनता पार्टी में क्यों हैं, आप भारतीय जनता पार्टी का मेंबर क्यों बनना चाहते हैं। और यही बात मैं आज आप सबके साथ करने आई हूँ। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার নতুন মন্দিরের স্থাপন হলো আজ। পূজার্চনা এবং যজ্ঞের মাধ্যমে নতুন মন্দির স্থাপিত হলো। এতে প্রচুর ভক্তরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান এবং মন্দির স্থাপন নিয়ে বিস্তারিত জানান ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত স্বামী সাধনানন্দজি মহারাজ এবং অন্যতম ভক্ত রূপম নন্দী প্রকাশস্থ। আশ্রম সংঘের শিলচর শাখা তৈরি খুব বেশি দিন হয়নি, মাত্র কয়েক বছর হয়েছে। ইতিপূর্বে আশ্রমের আমরা ছিলাম শিববাড়ি রোডে, সেখানে জায়গা সংকুলন না হওয়ার পর সরকার প্রদত্ত এই যে মালিনী মিলের যে জায়গা চাঁদমারি রোডে, এখানে একটি বৃহৎ জায়গা পাওয়া গেছে। এখানে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালিত হচ্ছে। এক পাশে এখানে ছাত্রাবাস আছে, তার সঙ্গে অডিটোরিয়াম আছে। তার উল্টো দিকটাইতেই রয়েছে বৃদ্ধাশ্রম প্রণবানন্দ নিলয়ম। এখানে প্রায় 30-35 জন এখন যারা আছেন, যারা প্রণবানন্দ নিলয়মের আবাসিক হিসাবে। এর সঙ্গে কয়েকজন ছাত্র রয়েছে, গরিব ছেলেরা ফ্রি ছাত্র রয়েছে এবং স্বামীজিরা থাকেন। এখানে কোনো মন্দির এখনও পর্যন্ত তৈরি হয়নি, তাই মন্দির দাতাকাতে 3 তলার উপর আমরা দুটি ঘরকে নিয়ে আমরা অস্থায়ী মন্দির করে 2টি বছর ধরে সেখানে পূজা পাঠ প্রার্থনা আমরা করেছি। আজকে এই পূর্ণিমার দিনে আমাদের কলকাতা থেকে স্বামীজিরা কয়েকজন এসেছেন এবং তার সাথে সাথে এখানকার স্থানীয় ভক্তরাও সংযুক্ত হয়েছেন। এখানে বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হলো এবং সকালবেলায় ঠাকুরের দেবী অভিষেক হয়েছে বিশেষভাবে, সমস্ত শাস্ত্রসম্মতভাবে। তারপর পূজার অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ পূর্বে এবং ভোগ নিবেদন হয়েছে। আজ ভারত সেবাশ্রম সংঘ মালিনী বিলে নূতন গৃহে আমাদের যুগাচার্য পরমানন্দজি মহারাজের মূর্তি এখানে স্থানান্তর করা হয়েছে 3 তলা থেকে 1ম তলায়। এমন একটি প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীব্যাপী এই সংঘ রয়েছে। যখন বন্যা, খরা থেকে আরম্ভ করে মানুষ যখন বন্যায় কবলিত হন, যখন খরা মহামারী দেখা দেয়, তখন সর্বত্যাগী সন্ন্যাসীরা মানুষের মাঝে এসে দাঁড়ান এবং তখন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা হয়। এইসব দেখে আমি অভিভূত হয়েছিলাম। অভিভূত হয়ে 2021-এর 27 জানুয়ারি আমি আমার গুরু সাধনানন্দজি মহারাজের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে মানুষ মানুষের সেবা এবং যারা যখন বন্যা, খরা, প্রলয় আসে ভারত সেবাশ্রম সংঘ তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এবং করোনার সময় আমি দেখেছি এই ভারত সেবাশ্রম সংঘ আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং দুর্গাপূজার সময় বিভিন্ন জিনিস এখানে কখনো বস্ত্র দান করা হয় এবং কখনো জিনিসপত্র দেওয়া হয়। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ এবং স্বচ্ছতা অভিযানের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সার্কিট হাউসের কাছে বিপিন চন্দ্র পাল সভাস্থল থেকে এই অভিযানের সূচনা হয়। এদিন বিভিন্ন প্রজাতির 400 গাছ লাগানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেন। তার এই স্বপ্ন বাস্তবায়িত করতে এই উদ্যোগ নেওয়া হলো।
স্বচ্ছতাই সেবা মনোভাব নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা 17 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যসূচি শিলচর পৌরসভা হাতে নিয়েছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার ভ্যানলাল রামপুই ও শর্মা সাহেব উপস্থিত রয়েছেন, সৌরভ রয়েছেন, রাজু রয়েছেন। তো আমরা সবাই মিলে আজকে শিলচর পৌরসভার অধীনে আমরা বৃক্ষরোপণ দিয়ে এই কার্যসূচি শুরু করেছি। এখানে বিপিন পাল সভা সদনের যে মাঠটি রয়েছে এই মাঠে আমরা 15টি বৃক্ষরোপণ করেছি। নীলাম্বরী এনজিও আমাদের সাথে রয়েছেন। আর এইভাবে স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে বিভিন্ন কার্যসূচি শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে নেওয়া হয়েছে। ক্লিনলিনেস ড্রাইভ এই যে 17 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে। আমাদের যারা সাফাই কর্মীরা রয়েছেন তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য একটা হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। যেগুলো গার্বেজ পয়েন্টগুলো, ভার্নারেবল পয়েন্টগুলো রয়েছে সেইগুলো থেকে গার্বেজকে সরিয়ে একটা কিছু করার ব্যবস্থা সেটাও পৌরসভা হাতে নিয়েছে। তো এই কার্যসূচি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন যে ডিপার্টমেন্ট কাজে হাত দিয়েছে তার মধ্যে শিলচর পৌরসভা এই কাজগুলো করবে। আমি শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে সকল কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, যে স্বচ্ছতাই সেবা, এই স্বচ্ছতাই সেবাকে সামনে রেখে এই কার্যক্রমকে সফল করে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সোনাইর চন্দ্রগিরি পার্কে উন্নতিতে পার্কটিকে পুরসভার কাছে তুলে দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানালো বন বিভাগ। বন বিভাগ এবং সোনাই পুরসভার এক সভায় এ নিয়ে জানান ভাইস চেয়ারম্যান শাহরুল আলম। সিসিএফ রাজীব কুমার দাস জানালেন, সরকার চাইলে পার্কটি সোনাই পুরসভার কাছে হস্তান্তর করা যাবে। হ্যান্ডিং ওভার, টেকিং ওভার আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু কারণবশত হচ্ছে না, কিন্তু ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার সভায় উপস্থিত আমাদের সিওপো রাজীব কুমার দাস মহোদয়, আমাদের ডিভিশন ফরেস্ট অফিসার মহোদয়, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস মহাশয়া, এক্সিকিউটিভ অফিসার অমিত হানসেজি, আমাদের এই এলাকার প্রবীণ নাগরিক মণিলাল দর, আমার অতুল কাকু, রামেশ্বর শর্মা, এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানবৃন্দ, আমাদের সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার। সত্যি আজকে একটা আনন্দের দিন, কারণ এই যে পার্ক, এটাকে 2021 ইংরেজিতে আমাদের মিউনিসিপ্যালিটি ফান্ড থেকে 48,34,000 টাকা দিয়ে এটাকে রিনোভেশন করা হয়েছিল এবং মিউনিসিপ্যালিটি এবং রেঞ্জ ফরেস্ট অফিসার আমাদের সোনাই রেঞ্জ একটা এমইউ হয়েছিল। কিন্তু যতটা পার্ক উন্নতি হওয়ার কথা ছিল আমার মনে হয় ততটা উন্নত হয়নি। তো আমরা আশাবাদী। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি সিএফও স্যার, ডিএফও স্যারকে। ওনারা যদি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেন, আমরা আগামী 6 মাসের মধ্যে আমাদের 15 ফাইন্যান্সের ফান্ড দিয়ে এই পার্কে সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করব, যাতে বাহির থেকে যারা ট্যুরিস্ট সকল আছেন ওনারা আসেন। আমাদের ছোট্ট শহরে এরকম একটা পার্ক থাকা খুবই জরুরি। মানে এখানদের লোকালিটি যারা আছে এবং বাইরে থেকে যারা ঘুরতে আসে, কোনো রিলেটিভ আছে, তাদেরকে সোনাইর মতো ছোট জায়গায় কোনো জায়গায় একটা ভালো মানে উপভোগ করার মতো জায়গা নাই, তাই চিন্তা করে এই পার্কটা করা হয়েছিল। কিন্তু এই পার্ক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এই পার্কটা চালু হয়নি। আজকে যখন মিউনিসিপ্যালিটিতে হ্যান্ড ওভার হচ্ছে, মিউনিসিপ্যালিটি তাদের ফান্ড দিয়ে এই পার্ককে যাতে সুন্দরভাবে সাজিয়ে তুলে এবং বাইরে থেকেও যারা লোক আছে এখানে সোনাইতে আছে তারা যাতে এই পার্ককে উপভোগ করতে পারে এবং লোকালিটি যারা বাচ্চা ছোট ছোট ছেলেরা সানডের দিন বা বন্ধ থাকলে তাদেরকে নিয়ে কিছু এনজয়মেন্ট করা যায়, এইরকম একটা জায়গা তৈরি হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। 2029 সালেই এক দেশ এক নির্বাচন প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট। কাছাড়ে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত শিলচরের 6 জিপি পুর নিগমে।
সোনাই এবং শিলচরে কমেছে জিপির সংখ্যা, বেড়েছে লক্ষ্মীপুর, ধলাই, কাটিগড়া এবং বরখোলা। করিমগঞ্জে যুব সম্মেলনের সর্বভারতীয় যুব মোর্চা সভানেত্রী নেহা যোশী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।